হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি ট্রেন্ডিং ব্লাউজ, যেটা মাসাবা ব্লাউজ বলে, সেই ব্লাউজ কাটিং করে দেখাবো। সো আমি যে পদ্ধতিতে কাটিং করব, এই পদ্ধতিতে আপনারা সমস্ত ধরনের প্রিন্সেস কাট ব্লাউজই কাটিং করতে পারবেন। সো চলেন দেখে নিয়ে যাক। সো প্রথমে আমরা ব্যাক পার্টটা কাটিং করব। তার জন্য আমি প্রথমে এখানে লেন্থ মার্কিং করে নেব। আর ব্যাক পার্টের সঙ্গে লেন্থ যেটা, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। আমার এখানে 14 ইঞ্চি লেন্থ, তার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর আমরা এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব। শোল্ডার ডাউন সমস্ত ব্লাউজের ক্ষেত্রেই করতে হয়, ব্যাক নেক, ডিপ নেক সমস্ত ক্ষেত্রেই শোল্ডার ডাউন করে শেপটা ভালো আসে। তো আমি এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। তো এবার আমাদের এখানে শোল্ডার মার্কিং করতে হবে। শোল্ডার মার্কিং করার জন্য আমাদের শোল্ডার নেক লেন্থ অনুসারে নিতে হয়। যতটা নেক লেন্থ যতটা ডিপ হবে সেই অনুসারে মাইনাস করতে হয়। যেহেতু এটা ব্যাক পার্ট আমাদের ডিপ নেক হবে, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি মাইনাস করে নিচ্ছি এবং ফুল শোল্ডার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে যেই মাপটা বেরোচ্ছে আমি সেই মাপটা নিলাম। এখানে 6.5 আমার বের হচ্ছে, তো 6.5 থেকে আমি নিচের দিকেও সেম 6.5 একটা মার্কিং করলাম এবং এদিক থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে এখানে মার্কিং করে নেব। যেহেতু ডিপ নেক, সো এখানে আমাদের ব্লাউজে লুজিং দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। এবার আমরা লাইনটাকে সোজা লাইন টেনে নেব এবং এদিক থেকেও সোজা লাইন করে নেব। যদি আমাদের এটা প্যাক নেক হতো তাহলে আমরা এখানে 1 ইঞ্চি মাইনাস করতাম বা 1/2 ইঞ্চি মাইনাস করতাম। এরপর আমরা এখানে আর্ম হোলের সাইজটা দিয়ে নেব। আর্ম হোল নেওয়ার জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করেছি এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমার এখানে আর্মহোল রেডি করা হয়ে গেছে। এরপর আমরা চেস্টের মাপ নেব। চেস্টের মাপ নেওয়ার জন্য চেস্টকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে আমরা কোনো রকমের লুজিং দেবো না, যেহেতু এটা আমাদের ডিপ নেক হবে, তার জন্য লুজিং দেওয়ার প্রয়োজন নেই। আমরা বেল্টের মাপটা নেওয়ার জন্য সেম 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা লুজিং নেব এবং তার সঙ্গে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব ডার্ট দেওয়ার জন্য। ডার্টের জন্য আমরা 1 ইঞ্চি নিচে আমরা এক্সট্রা নেব। এরপর আমরা ডার্ট দেওয়ার জন্য ডার্টের পয়েন্টে এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 10.5 ইঞ্চিতে মার্কিং, যেহেতু আমি 1 ইঞ্চিতে ডার্ট দেবো, তার জন্য আমি এদিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। ওপর থেকেও আমি 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করলাম ব্যাক ডার্ট দেওয়ার জন্য এবং 2 সাইডে আমি 1/2 ইঞ্চি করে লাইন টেনে নেব। তাহলে আমাদের 1 ইঞ্চিতে মার্কিং হয়ে যাবে। সো এখানে 1 ইঞ্চি আমাদের প্লিট দেওয়া হয়ে যাবে ব্যাক পার্টে। সো ব্যাক পার্টের আমাদের সমস্ত মেজারমেন্ট এখানে নেওয়া হয়ে গেছে। এই মেজারমেন্টে ফলো করে আপনারা সমস্ত ধরনের ব্যাক পার্ট আপনারা কাটিং করতে পারেন। আর ব্যাক পার্ট খুবই ইজি। এরপর আমরা নেকের চওড়া মাপটা নিয়ে নেব। এই চওড়া মাপটা নেওয়ার জন্য আমাদের করে চেস্টকে 12 দিয়ে ভাগ করতে হবে। যে 12 দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটা এখানে আমরা নিলেই হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আমি লেন্থটা একবার চেক করে নিচ্ছি। সো আমাদের এখানে মেজারমেন্ট কমপ্লিট। এবার আমরা এটাকে কাটিং করে নেব। তো যেমন মেজারমেন্ট আছে সেম প্রসেসে কাটিং করে নিলে আমাদের ব্যাক পার্ট। তো আমার এখানে ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে। সো আমি একবার দেখে নিলাম। তো খুব সহজেই আমাদের কাটিং করি। এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। তার জন্য আমি এখানে ফেব্রিকটাকে 2 ফোল্ড করে নিয়েছি। এরপর নিচের দিক থেকে আমি 2 ইঞ্চি রেখে তারপর আমাদের ফুল লেন্থটা নেব। আর এখানে সামনের পার্টে ফুল লেন্থ নেওয়ার জন্য যেটা লেন্থ, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সো এই নিচের 2 ইঞ্চিটা বাদ দিয়ে আমি এবার এখানে লেন্থ মার্কিং করে নেব। আমি 14, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে 16 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 16 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর এখানে আমি একটা সোজা লাইন টেনে নেব। এরপর আমাদের করে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে। শোল্ডার ডাউন সমস্ত ব্লাউজের ক্ষেত্রেই দিতে হয়। এটা আমি এখানে আমি আগের বারও বললাম। এরপর আমরা এখানে শোল্ডার ডাউন করে দেব। শোল্ডার মার্ক করার জন্য আমি পূর্ণ 7 ইঞ্চি মার্ক নিচ্ছি। যেহেতু আমাদের মাঝখানে অনেকটা কাট থাকবে, তার জন্য আমি পুরো শোল্ডারটা নিলাম। সো 7 ইঞ্চি নিলাম। নিচের দিকেও সেম 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 7 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখান থেকে আমি 1/2 ইঞ্চি কমিয়ে একটা মার্ক করব। আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এরপর আমি 3টে লাইনই এখানে মিলিয়ে দেব। সো আমি এখানে 3টে লাইন মিলিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে আর্মহোলের মাপ নেওয়ার জন্য এখানে আমরা মিডিল পার্টটা বের করব। সো আর্মহোলের লাইনটায় আমি মিডিল পার্টটা বের করে নিচ্ছি। তো এখানে আমি একটা মিডিল পার্ট একটা দাগ দিয়ে নেব। এরপর আমরা আর্মহোলের মাপ নেব 1 ইঞ্চি ওপর দিকে ফিতরে তুলব। 1 ইঞ্চি পরিমাণ নিলে এখানে হয়ে যাবে সামনের পার্টটা। সামনের পার্টটা একটু ডাউনই হয়, তার জন্য 1 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নেব। আমি এখানে শেপার দিয়ে নিচ্ছি, আপনি হাতেও দিয়ে নিতে পারেন।
তো আমার এখানে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার একটুখানি নিচের দিকে নেমে, সো কাটিং করার সময় আমি একটু ঠিক করে নেব। তো আমার এখানে আর্মহোলের মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে চেস্টের মাপ নেবো। চেস্টের মাপ নেওয়ার জন্য আমি চেস্টের সাইজের সঙ্গে 2 ইঞ্চি প্রথমে অ্যাড করে তারপর সেটা 4 পার্ট করে নিয়েছি। তো আপনারাও এরকমভাবে করে নেবেন। 4 পার্ট করে নেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। যেহেতু আমরা এখানে প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার সময় এখানে একটা প্লিটে 1 ইঞ্চি বাদ চলে যাবে, তার জন্য আমি নিয়েছি। এরপর আমরা বেল্টের মাপ নেবো। বেল্টের মাপ নেওয়ার সময়তেও সেম বেল্টের মাপের সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে লুজিং দিয়ে তারপরে সেটাকে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে নেওয়ার পরে এখানে আমি একটা মার্কিং করে নেব, এবং আমরা এখানে ডার্ট দেওয়ার জন্য আমাদের ডার্টের জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি কি 2 ইঞ্চি সেটা লাস্টে মার্ক করব। সো আমি এখানে এপেক্স পয়েন্টটা বের করে নিয়েছি। এপেক্স পয়েন্ট বের করে নেওয়ার জন্য আমাদের চেস্টকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা। এরকমভাবে বের করে আপনারা সমস্ত এপেক্স পয়েন্ট বের করতে পারবেন। এরপর আমরা অ্যাপেক্স টু এপেক্স পয়েন্ট যেটা মাপ, সেই মাপটা নিয়ে নেব। সেটা মাপ বের করার জন্য আমাদের যেটা চেস্ট সেটাকে 10 দিয়ে ভাগ করলেই আমাদের এপেক্স টু এপেক্স পয়েন্ট পাওয়া যাবে, এবং তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। সো আমি এখানে 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম, এবং নিচেতে এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে করতে হয়। এটা এপেক্স পয়েন্টের সমস্ত এপেক্স পয়েন্টের ক্ষেত্রে 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে। সো আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। সো আমি এবার এখানে ডাটের মাপটা নেব। সো ডাটের মাপ নেওয়ার জন্য আমাদের চেস্টকে থেকে বেল্ট মাইনাস করলেই আমাদের মাপটা পাওয়া যাবে। সো আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর 3টে লাইনকে আমি এখানে মিলিয়ে দেবো। 3টে লাইনকে মিলিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে সোজা টেনে তারপর এটাকে হাত দিয়ে এরকমভাবে প্রিন্সেসের শেপটা দিয়ে নিলাম। সো আপনি হাত দিয়ে দেওয়ার পর এখানে আমি একটুখানি শেপার দিয়ে একটু সুন্দর করে শেপ করে নিচ্ছি। সো এখানে নিচে আমি 1/2 ইঞ্চি নিচের দিকে একটুখানি নামিয়ে দিয়েছি, যাতে এখানে মাঝখানে আমাদের ডাটটা কমপ্লিট হয়ে যায়। সো এরপর আমি যে 2.5 ইঞ্চি নিয়েছি সেটাকে এরকমভাবে মুড়িয়ে তারপর আমরা বেল্টের মাপটা নিয়ে নেবো। আমাদের বেল্টের যেটা মাপ সেটাকে 4 দিয়ে ভাগ করে যেটা নিলাম তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেবো। এরকমভাবে নিলে আমাদের আর কোনো রকমই প্রবলেমই থাকবে না, পুরো মাপটা আমরা সঠিকভাবেই নিয়ে নিতে পারবো। এরপর আমরা লাইনগুলোকে মিলিয়ে দেবো। সো লাস্ট লাইনটা আমরা মিলিয়ে দিলাম। এরপর আমি নিচের দিকে একটুখানি 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে বাড়িয়ে দেবো। তার কারণ হচ্ছে প্রিন্সেস শেপটা কাটার পর যখন আমরা সেলাই করি তখন উপর দিকে একটু টেনে যায়, এই টেনে যাওয়া প্রবলেমটা হবে না। সো এখানে হয়ে গেছে। তারপর আমরা এখানে শোল্ডার ডাউন করে দেবো। এরপর আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এটাকে কেটে নেব। আমি এখানে আমার ফ্রন্ট পার্টটা কাটিং করে নিয়েছি। এরপর আমরা এখানে নেক লাইনটা ড্র করব। সো নেক ড্র করার জন্য আমি প্রথমে এখানে 3 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর আরও 1.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এই 1.5 ইঞ্চি যেখানে মার্কিং করলাম এখানেই আমাদের দড়িটা অ্যাটাচ হবে। সো প্রথমে আমরা গলাটা এঁকে নিই। তো আমি এখানে 6.5 ইঞ্চিতে একটা মার্কিং করছি, এবং নিচের দিক থেকেও এখানেও 3 ইঞ্চিতে একটা মার্কিং করে এখানে একটা বক্স করে নেব গলার শেপটা দেওয়ার জন্য। আমি এখানে একটা বক্স করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করব। 2 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর এখানে আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুইটার ডিজাইনটাও দিতে পারেন বা সোজা কেটে নিতে পারেন। এরপর আমি এখানে আরেকটু 1.5 ইঞ্চিতে মার্কিং করলাম, করে এটা লাইনটাকে সোজা করে নিতে চালাম। সোজা করে নেওয়ার পর এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে কিংবা 2 ইঞ্চিতে একটা মার্কিং করতে পারি। আমি এখানে 2 ইঞ্চিতে মার্কিং করলাম। 2 ইঞ্চিতে কোণ করে মার্কিং করে এখানটা কোণ করে দিলাম। সো আমি এখানে গলার মার্কিংটা করে নিচ্ছি। আমি এখানে চক দিয়ে স্ক্র্যাচ করে দেখিয়ে দিচ্ছি কোন পার্টটা আমাদের কেটে বাদ দিতে হবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে চক দিয়ে পুরো লাইনটাকে স্ক্র্যাচ করে দাগ দিয়ে দিলাম। আমরা এখানটা কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। সো আমি এখানে এবার প্রিন্সেসের যে শেপটা সেই মিডল পার্টটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখানে যে 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে মার্কিং করেছিলাম সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো। যেমন ড্র করেছি সেরকমভাবেই এখানে আমি কেটে নেব। এরপর আমি গলার যেখানটা মার্ক করেছি এখানটা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, রেখে যেরকম মার্কিং করেছি ঠিক সেরকমভাবে কেটে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেন রাখবো? কারণ আমরা যখন সেলাই করবো তার জন্য মার্জিন হিসেবে ওটা আমাদের দরকার। তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ই কেটে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। সো আমাদের ফ্রন্ট পার্ট এখানে সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। আমি একবার বসিয়ে দেখে নিচ্ছি কত সহজে এই পদ্ধতিতে আপনারা কাটিং করলে সমস্ত প্রিন্সেস কাটিং করতে পারবেন। এবার চলুন আমরা এখানে অ্যাটাচ করে নিই। আমি এখানে ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি, এবং আমি এখানে মেন ফেব্রিকটাকে সিধের দিকে রেখে তার উপরে আমি লাইনিং ফেব্রিকটাকে এরকমভাবে রাখছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এরপর আমি এখানে পিন আপ করে দিচ্ছি, কারণ আমার কাপড়টা এখানে অনেকটাই সরে যাচ্ছে। সো ভালো করে আমি পিন আপ করে নিচ্ছি এখানে। এরপর আমি এখানে লাইনিং ফেব্রিকের ওপর দিয়ে সেলাই করব। যেরকম মার্কিং করা আছে ঠিক সেই মার্কিংয়ের ওপর দিয়ে আমি আস্তে আস্তে সেলাইটা চালিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। সো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি।
আর আমি এখানে কোনো নিচের দিকে সেলাই করব না, শুধুমাত্র শোল্ডার থেকে মানে গলার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটুকুনি সেলাই করব। এরপর আমি পিনগুলো খুলে তারপর এখানে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কোণগুলো আমি এখানে ছোটো ছোটো কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নেওয়ার পর এই দুটো কোণ আমি সামান্য পরিমাণ ফাঁকা রেখেছি এবং এখান দিয়ে দড়িটা আমাদের অ্যাটাচ করতে হবে। সো প্রথমেই আপনারা দড়িটা অ্যাটাচ করে একবারে সেলাইও করে দিতে পারেন। আমি এখানে প্রথমে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি এখন। সো আমি এখানে উপর দিয়ে আরেকবার সেলাই করে নিচ্ছি। আর আমি এখানে ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিচ্ছি, তার কারণ হচ্ছে না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো আমার এখানে চাপ সেলাই দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে উল্টে নেব। উল্টে নিলেই আমাদের এখানে ফ্রন্ট পার্টটা সামনের পার্টটা কমপ্লিট হয়ে। সো আমি এখানে ব্লাউজটাকে উল্টে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দড়িটা অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমি নেকের যে ডিজাইনটা করেছি তার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবো। সেখানে চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটা আরও সুন্দর লাগে। সো আমার এখানে চাপ সেলাই করা হয়ে গেছে। এরপর আমি সাইডের মানে যে পার্টটা সেলাই করিনি সেই পার্টটা সেলাই করে দেবো। সো দুদিকেই আমি সেলাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সেলাই করা হয়ে যাবে। এরপর আমরা সাইডে যে এক্সট্রা ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন ওই এক্সট্রা ফেব্রিকগুলো এখানে কেটে বাদ দিয়ে দেবো। সো আমি এখানে এক্সট্রা ফেব্রিকগুলো এখানে কেটে নিচ্ছি, নাহলে এগুলো সেলাই করার সময় আমাদের অনেক প্রবলেম হবে। সো এক্সট্রা ফেব্রিক কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডের আমাদের যে পার্টটা সেই পার্টটা আমরা সেলাই করে নেবো। সো সাইডের পার্টটা ফেব্রিকের ওপর লাইনিংটা রেখেই প্রথমে আমি ওপর দিয়ে সমস্ত পার্টগুলোকে স্টিচ করে নিচ্ছি। সো আমাদের সেলাই করা হয়ে গেছে। এরপর আমরা দুটো পার্টকে একসঙ্গে অ্যাটাচ করব। সো মিডল পার্টটা আমি এখানে বসিয়ে তারপর দুদিকে মেপে দেখে নিচ্ছি আমার ঠিক আছে কিনা। তো আমার এখানে সমস্ত কিছুটাই ঠিক আছে। সো দুটো পার্টকে উপর থেকে বসিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। দুটো পার্টকে টানার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে আর একটার উপর আর একটা রেখে আস্তে আস্তে সেলাই করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমরা ডাবল স্টিচ দিয়ে নেবো যাতে আমাদের কোনো রকমের খুলে যাওয়ার কোনো অসুবিধা না থাকে। সো আমি এখানে দুটো পার্টকে মানে দুদিকে ফেব্রিককে এরকমভাবে অ্যাটাচ করে নেবো। সো দেখতেই পাচ্ছেন আমার এখানে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।